ডিএনএ এবং আরএনএ, রাইবোনিউক্লিক অ্যাসিড এবং রাইবোনিউক্লিক অ্যাসিড। দেখতে পাচ্ছেন যে একটা আরএনএ মাত্র একটা মাত্র চেইন থাকে, আর এই যে যুক্ত হয় এগুলিকে নিউক্লিয় বেসেস বলা হয়, এই বেস দ্বারা যুক্ত থাকে। এই বেসেস গুলি হচ্ছে যে সাইটোসিন, গুয়ানিন, অ্যাডেনিন, ইউরেসিল। আরএনএর ক্ষেত্রে এই চারটা, সাইটোসিন, গুয়ানিন, অ্যাডেনিন, ইউরেসিল। আর ডিএনএর ক্ষেত্রে এই চারটা, সাইটোসিন, গুয়ানিন, অ্যাডেনিন, থায়ামিন। ইউরেসিল, খালি ইউরেসিল আরএনএ তে ছিল, আর ডিএনএ তে ইউরেসিল নাই। তারা বেস পেয়ার, এই যে বেস পেয়ার গুলি যুক্ত থাকে, বেস গুলি যুক্ত থাকে দুইটা হেলিক, ডাবল হেলিক বলে ডিএনএ কে। এই দুইটা যুক্ত হওয়ার জন্য এই বেস দ্বারা তারা যুক্ত হয়। বেস গুলি কিভাবে যুক্ত হয়, এখানে দেখেন এই যে খাজের মতো আছে, দেখেন এই যে এই জায়গাটা, এই খাজের মধ্যে আর এই পাশে যেটা আছে দেখেন এটা একটু বের হয়ে আসছে, তাহলে এই খাজে এই জিনিসটা যুক্ত হতে পারে, যুক্ত হয়ে বন্ড তৈরি করে। ঠিক আছে, প্রতিটা জায়গায় দেখবেন এই খাজের মধ্যে এটা ঢুকে গেছে, এইভাবেই তারা বন্ড তৈরি করে। একটা খাজের মধ্যে কাটা জায়গার মধ্যে একটা বাড়তি জায়গাটা ঢুকে যায়, এইভাবে তারা বন্ড তৈরি করে। প্রতিটা আরএনএ ডিএনএ এইভাবেই গঠিত হয়। তো এগুলি সুগার, এগুলি কিছুই না, কার্বন, অ্যামোনিয়া, নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন দিয়ে তৈরি। এখানে দেখেন কার্বন একটা বন্ড তৈরি হয়েছে। তাহলে কার্বন কিভাবে বন্ড তৈরি করে এটা বুঝতে হলে আমরা পরবর্তীতে আমি একদম আজকে যেহেতু মাঝখান দিয়ে শুরু করছি, একদম শুরু থেকে শুরু করবো যে কার্বন কেন বন্ড তৈরি করে। এইখানে কার্বন বন্ড তৈরি করছে, সাথে হাইড্রোজেন, অ্যামোনিয়া, নাইট্রোজেন এইগুলি যুক্ত আছে। দেখেন কার্বনের সাথে অক্সিজেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন যুক্ত আছে। এই কার্বনের বন্ডগুলি হচ্ছে বেস পেয়ার, কার্বনের বন্ড। তো এখানে কয়েকটা ডিফারেন্স দেখানো হচ্ছে, ডিফারেন্স বিটুইন আরএনএ এন্ড ডিএনএ। তাহলে লোকেশন ফাংশনস, নিউক্লিয়ার বেসেস একটা আছে, এখানে দুইটা করে যুক্ত, দুইটা করে বেস পেয়ার তৈরি করে, জোড়া তৈরি করে বেস পেয়ার। হেলিক্স দেখেন, হেলিক্স একটা, হেলিক্স দুইটা, ডাবল হেলিক্স, সুগার এন্ড ফসফেট। আর এই যে ইউরেসিল আগে বলেছিলাম, ইউরেসিল আরএনএর মধ্যে আছে ইউরেসিল, কিন্তু ডিএনএর মধ্যে কোনো ইউরেসিল থাকে না। তো এইগুলো পার্থক্যগুলি। It is found in the cytoplasm of nucleus and in the ribosome. তাহলে নিউক্লিয়াস সাইটোপ্লাজম কি? সাইটোপ্লাজম হচ্ছে লিকুইড, যে লিকুইড আছে লিকুইডের মধ্যে পাওয়া যায় আরএনএ। আর ডিএনএ is located in the nucleus of a cell and in mitochondria. মাইটোকন্ড্রিয়ার মধ্যে ডিএনএ পাওয়া যায়। এরপর দেখেন আরএনএ is functional in the transmission of genetic code that is necessary for protein creation from the nucleus to the ribosome. তাহলে এখানে কি ফাংশন কাজ করে? জেনেটিক কোড বলতে কি বোঝায়? জিনগত বৈশিষ্ট্যের আদান প্রদান। জিনগত বৈশিষ্ট্য কি? একটি প্রাণীর গায়ের রং থেকে শুরু করে চুলের রং, হাইট। একটা কুকুর কেন কুকুর হবে, বিড়াল হবে না? তার মধ্যে কিছু জেনেটিক ইনফরমেশন আছে যে তাকে কুকুর হইতে হবে। ওই ইনফরমেশন গুলির জন্য কুকুরের বাচ্চা হয়, বিড়ালের বাচ্চা হয় না। তো এই জেনেটিক ইনফরমেশন গুলি এই আরএনএ এবং ডিএনএ এর মধ্যে স্টোর করা থাকে, প্রোটিনগুলির মধ্যে থাকে। ডিএনএ ফাংশন দেখেন, the transmission of genetic information, it forms as a media for long term storage. তো এই যে জেনেটিক ইনফরমেশন গুলি আছে, আপনার ছেলে যে আপনার মতোই অনেকটা হবে, বা আপনার ছেলে হবে কেমন, আপনি এবং আপনার ওয়াইফের কম্বিনেশনে। তাহলে এই যে জেনেটিক ইনফরমেশন গুলি আছে দুজনের মধ্যে, এই জেনেটিক ইনফরমেশন গুলি কাজে লাগাবে আরএনএ এবং ডিএনএ। এগুলি কাজে লাগিয়ে নতুন প্রোটিন গঠন করবে। আর এই দেখেন এর মধ্যে থাকবে লং টার্ম স্টোরেজ, অনেক এগুলি ইনফরমেশন গুলি স্টোর থাকে আরএনএ এর মধ্যে। ঠিক আছে, আশা করি বোঝা যাচ্ছে যে জিনিসগুলি এগুলি খুব কঠিন না। যে জেনেটিক ইনফরমেশন কি? জিনগত বৈশিষ্ট্য। আমরা যখন বলি যে বাংলাদেশের মানুষ হচ্ছে খাটো হয়, গায়ের রং কালো হয়, আবার এই রাশিয়ান মানুষগুলি লম্বা হয়, গায়ের রং ফর্সা হয়। এটা কি কারণে হয়? ওদের চুল থাকে সোনালী, আমাদের চুল থাকে কালো। এটা কি কারণে হয়? এগুলি সবই ডিএনএর কারণে, সবই হচ্ছে ডিএনএর কারণে। আপনার মধ্যে যদি একটা আমেরিকানের ডিএনএ ঢুকে দেওয়া হয়, আপনার বৈশিষ্ট্য তার মতো হয়ে যাবে, আর কিচ্ছু না। তাহলে এই ডিএনএ হচ্ছে সমস্ত বৈশিষ্ট্য ধারণ করে, জিনগত বৈশিষ্ট্য ধারণ করে ডিএনএ।